এমন সুন্দর চিকেন পাস্তা রেসিপি দেখবেন নাকি কেমন করে বানিয়েছি? তাহলে আসেন দেখে নেওয়া যাক। তো ওয়েলকাম মাই ফ্রেন্ডস, লিপিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো এখানে গরম জল চড়িয়ে দিয়েছি, আর গরম জলের ভিতরে পাস্তাগুলো দিয়ে 1 চামচ লবণ দিয়ে এটাকে 10 মিনিট মধ্যম আঁচে রেখে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট আমার হয়ে গেছে, পাস্তা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছানিয়ে নিলাম। এর ভিতরে একটুখানি অয়েল দিয়ে দিলাম। এখন ওটা সাইডে রেখে জল গরম করে 250 গ্রাম মতন চিকেন হবে, ওটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এটাও করিব না, 7-8 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। তো এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এটাকে উঠিয়ে নিয়ে হাত দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। যত ছোট টুকরো হবে ততই ভালো। তো এটা আমার হয়ে গেছে করা। এখন আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, ওর ভিতরে বড় 1 চামচ তেল নিয়ে নিলাম। ওর যে চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন ওর ভিতরে আদরক আর রসুন বাটা দিয়ে দেবো। এটা বাটিনি, অবশ্য ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এটাকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বড় 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। এটাকেও 2-3 মিনিট পর্যন্ত গ্যাস একটু কম করে ধীরে 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 ভালো করে ভেজে নেব। তো এটাও আমার ভাজা হয়ে গেছে। 2টো টমাটার কেটে রেখেছিলাম, টমাটার 2টো দিয়ে দিলাম। এটাকেও আমি ভেজে নেব 2 মিনিট পর্যন্ত। তো এটাও আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হাফ কাটুরি গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটাও 2 মিনিট ভেজে নেব। এটাও 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন বিনস 1 কাটুরি মতো বিনস আমি কেটে রেখেছিলাম, সেটাও ঢেলে দেব। এটাও 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এখন এর ভিতরে লবণ দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এই বড় 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট পর্যন্ত ভালো করে গ্যাস কম করে ভাজতে হবে। নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এটা আমার 3-4 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ক্যাপসিকাম, শিমলা মির্চি হাফ কাটুরি। এটার টুকরোগুলো একটু বড় বড় রেখেছিলাম, খুবই তাড়াতাড়ি এটা গলে যায়, এই জন্য টুকরোগুলো একটু বড় বড় রেখেছিলাম। এটাকেও 2 মিনিট পর্যন্ত ভাজতে হবে। তো ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ চিলি সস, বড় 1 চামচ চিলি সস দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটোর সস 4 চামচ। তারপরে দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে 3 মিনিট পর্যন্ত ভালো করে গ্যাস কম করে ভালো করে ভেজে নেব। গ্যাসটা একটু কম রেখে ভাজতে হবে। এবার যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো দিয়ে দেব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে কমসে কম 5 মিনিট পর্যন্ত গ্যাস মধ্যম আঁচে রেখে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভাজতে হবে। তো রান্নাটা আমার প্রায় শেষের পথে। চিকেন পাস্তা রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আবার দুবারা ভিডিও করতে উৎসাহ জাগায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈশ্বরের কাছে এই কামনাই করব। পাস্তাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে এমন খেতেই টেস্ট লাগবে। আচ্ছা তাহলে এখন বিদায় নিচ্ছি। ওকে, বাই।